আচ্ছা, তাহলে এক্সেলে কিভাবে স্লাইসার ইনসার্ট করতে হবে সেটা তো আমরা বুঝলাম। এবার পাইভট টেবিল অ্যানালাইজে স্লাইসার ইনসার্ট কি হচ্ছে এটা? হ্যাঁ, পাইভট টেবিল অ্যানালাইজে স্লাইসার ইনসার্ট করাটা আমরা বুঝলাম। এবার যেটা আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে, সেটা হচ্ছে রিপোর্ট কানেকশনস। রিপোর্ট কানেকশনসটা স্লাইসারের খুব ইম্পর্টেন্ট একটা কম্পোনেন্ট। তো আমি যখন স্লাইসার ইনসার্ট করছি, আমি সবার আগে আরো 2-3টে স্লাইসার ইনসার্ট করে নিই, কারণ আমি অলরেডি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি কিভাবে স্লাইসার ইনসার্ট করতে হয়। তো আমি এখন টুক করে কয়েকটা স্লাইসার ইনসার্ট করে নিচ্ছি। যেরকম আমি ডিল সাইজের উপরে একটা স্লাইসার ইনসার্ট করে নিলাম। তারপরে ধরো আমি আরেকটা স্লাইসার ইনসার্ট করলাম স্ট্যাটাসের উপরে, যেটা অলরেডি আগেরবারও করেছিলাম। সেই স্লাইসারগুলো কিন্তু প্রত্যেকটাকে স্ক্রিনের মধ্যে নিয়ে আসাটাও তোমার কাজ, যে প্রত্যেকটা যেন স্ক্রিনের উপরে তুমি শো করাতে পারো। দরকার হয় একটু ছোট ছোট করেই শো করাবে, কিন্তু প্রত্যেকটা যেন স্ক্রিনের মধ্যে আসে। ঠিক আছে, এরকম না হয় যেন যে স্ক্রিনের মধ্যে তুমি আনতেই পারলে না, তাহলে কিন্তু শো করাতে পারবে না। ঠিক আছে, তো এইগুলোকে একটু ছোট হলেও যেন স্ক্রিনের মধ্যে আসে, সেইভাবে তুমি শো করাবে অ্যাডজাস্ট করে। যেরকম দেখো আমি করছি, আমি চেষ্টা করছি যেন প্রত্যেকটা স্লাইসার স্ক্রিনের মধ্যে আসে। যেরকম আমি এই স্লাইসারটাকে একদম উপরে এখানে ফিট করাবো, হলো। এবার আমি এটাকে এখান থেকে চেঞ্জ করে নিতে পারি, অসুবিধা নেই। ডিল সাইজের স্লাইসারটাকে আমি এখানে উপরে ফিট করাবো, আর একটু দরকার হয় আমি এটাকে বড়ও করতে পারি। আচ্ছা, আর কি স্লাইসার আমি ইনসার্ট করাতে চাই? ধরো আরেকটা স্লাইসার আমি ইনসার্ট করাতে চাইছি, যেটা হচ্ছে ইয়ার এর উপরে, যেখানে আমি ইয়ার গুলো দেখতে পাবো। তো সেই স্লাইসারটাকে আমি এখানে ইনসার্ট করে নিলাম। সেই স্লাইসারটাকে আমি একদম এই টপ রাইটে আমি সেটাকে ফিট করব। সাধারণত এতটা জায়গা এটার জন্য ইনাফ। তো এখানে আমি টপ রাইটে ইয়ারের উপরে যে স্লাইসারটা করলাম সেটাকে ফিট করলাম। আমি এটার কালারটা একটু অন্য কিছু দিতে চাইছি, তো আমি এটার কালারটা একটু হালকা অন্য কিছু দিলাম। আর কি স্লাইসার আমি ইনসার্ট করতে পারি? আরেকটা যে স্লাইসার আমি ইনসার্ট করতে পারি সেটা হচ্ছে কান্ট্রির উপরে অলরেডি ডেটা রয়েছে, তো কান্ট্রিটাকে আমি সিলেক্ট করতে চাইছি না। মান্থের উপরে আমরা ক্লিক করতে পারি, মান্থের উপরে একটা স্লাইসার আমি তৈরি করতে পারি। মান্থ আইডিতে মান্থে 1 মানে জানুয়ারি, 2 মানে ফেব্রুয়ারি, এইভাবে মান্থগুলো রয়েছে, মান্থের ডেটাটা এইভাবে রয়েছে। তো মান্থের উপরে আমি একটা স্লাইসার এখানে ফিট করে দিলাম, এবং সেটাকে আমি এই টপ রাইটে ঠিক ইয়ারের নিচে ফিট করলাম, এবং এটাকে আমি একটু ছোট করে দিচ্ছি। হ্যাঁ, এবং এটারও কালারটা আমি একটু অন্য কিছু দিচ্ছি, ধরো কালারটা আমি এটার গ্রিন দিলাম। ঠিক আছে, হলো। আর কিসের উপরে এখানে স্লাইসার ফিট করা যেতে পারে? আর এর ছাড়া আমরা ধরো আচ্ছা, কান্ট্রির উপরে একটা স্লাইসার ইনসার্ট করেই দিই। যদিও কান্ট্রির উপরে অলরেডি ডেটাটা আছে, তাও একটা স্লাইসার কান্ট্রির উপরেও আমরা এখানে অ্যাপ্লাই করে দিতেই পারি। তো কান্ট্রির উপরেও আমি এখানে একটা স্লাইসার ফিট করলাম, এবং সেটাকে আমি একদম অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে যেন এই ডেটার মধ্যে ধরাতে পারি, সেটাও যেন আমাকে মাথায় রাখতে হবে। আমি এটার কালারটা এটা রাখছি। ঠিক আছে, তো দেখো পুরো ডেটাটাতে কিন্তু আমি এখানে টোটাল কটা স্লাইসার ইনসার্ট করেছি? এট টোটাল আমি কিন্তু এই ডেটার মধ্যে 5টা স্লাইসার ইনসার্ট করেছি। এবং আমার তোমাদের উদ্দেশ্যে এইটাই প্রশ্ন, যে আমাকে যদি এটা দেখতে হয় যে এই 5টা স্লাইসার প্রত্যেকটা কোন কোন পাইভট টেবিলের সাথে কানেক্ট হয়ে আছে। পাইভট টেবিল আমরা একটাই বানিয়েছি, একটার বেশি বানাইনি, কিন্তু প্রত্যেকটা স্লাইসার কোন পাইভট টেবিলের সাথে কানেক্ট হয়ে আছে সেটা যদি আমাকে দেখতে হয়, তাহলে আমি কোথায় যেতে পারি? কোন অপশনের থ্রু দিয়ে আমি এটা দেখতে পারবো যে পাইভট টেবিলগুলো কোন স্লাইসারের সাথে কানেক্ট হয়ে আছে, বা কোন স্লাইসার কোন পাইভট টেবিলের সাথে কানেক্ট হয়ে আছে? বলতে পারবে? আমি যদি এটা দেখতে চাই যে স্লাইসারগুলো কোন পাইভট টেবিলের সাথে কানেক্টেড, সেটা দেখতে চাইলে আমি কোন অপশনের উপরে ক্লিক করব? স্যার রিপোর্ট কানেকশন। স্যার রিপোর্ট কানেকশন। ভেরি গুড, আমি রিপোর্ট কানেকশনের উপরে ক্লিক করব। আচ্ছা, সবার আগে আমি এই স্লাইসার 1 যেটা আমাকে স্ট্যাটাসটা দেখাচ্ছে, সেই স্লাইসার 1টা কে দেখতে চাইছি, যে এই স্লাইসারটা কানেক্ট হয়ে আছে কোন পাইভট টেবিলের সাথে। তো আমি এই স্লাইসারটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিয়ে তারপরে রিপোর্ট কানেকশনে যাবে, আগে না। আগে আমি এই স্লাইসারটাকে সিলেক্ট করলাম, করে নিয়ে এইবার আমি রিপোর্ট কানেকশনে যাব, ক্লিক করব, এবং দেখো
এই রিপোর্ট কানেকশনে ক্লিক করার পরে আমি কি দেখতে পাচ্ছি, এই স্লাইসারটা, কোন স্লাইসারটা, এটা স্লাইসারটার নাম হচ্ছে স্ট্যাটাস। এই স্ট্যাটাসের স্লাইসারটা কোন পাইভট টেবিলের সাথে কানেক্টেড, দেখো দীপ্ত পাইভট টেবিলের সাথে কানেক্টেড, এবং কোন শীটে আছে সেটা শীট 2 এ। বোঝা গেল? ক্লিয়ার? স্যার আরেকবার বলবেন? আচ্ছা, সবার আগে স্ট্যাটাসের উপরে যাও, স্ট্যাটাসের স্লাইসারটা সিলেক্ট করো। স্ট্যাটাসের স্লাইসারটা সিলেক্ট করার পরে আমি যখনই রিপোর্ট কানেকশনসে যাব, রিপোর্ট কানেকশনসে ক্লিক করব, এই বক্সটা আমার সামনে ওপেন হবে। এই বক্সটাতে আমি কি দেখতে পাচ্ছি, যে এই স্লাইসারটা, স্ট্যাটাসের স্লাইসারটা দেখো কোন পাইভট টেবিলের সাথে কানেক্টেড, দীপ্ত পাইভট টেবিল। এই পাইভট টেবিলটার নাম কি দেওয়া আছে দেখবে? এই পাইভট টেবিলটার নাম দেখো, উপরে দেখো, দেখতে পাবে বাদিকে, একদম বাদিকে কি নাম দেওয়া আছে, দীপ্ত পাইভট টেবিল। আমি আগেরটা যেটাই করছিলাম সেটাই সেলস টেবিল দিয়েছিলাম, কিন্তু ওইটা ডেটাটা কোনো কারণে আমি রিট্রিভ করতে পারলাম না। তো এইটাতে কি নাম দেওয়া আছে পাইভট টেবিলটার, দীপ্ত পাইভট টেবিল। তো স্লাইসারটা কোন পাইভট টেবিলের সাথে কানেক্টেড দেখাচ্ছে, দীপ্ত পাইভট টেবিলের সাথে কানেক্টেড দেখাচ্ছে। বোঝা গেল? হ্যাঁ স্যার, ঠিক আছে। আমি যদি ডিল সাইজ, এই ডিল সাইজ স্লাইসারটা কোন পাইভট টেবিলের সাথে কানেক্টেড সেটা দেখতে চাই, আমাকে কি করতে হবে, আবার ডিল সাইজের উপরে ক্লিক করলাম, স্লাইসারে গেলাম, রিপোর্ট কানেকশনসে গেলাম। দেখো এখানে কি দেখাচ্ছে, তোমরা বলো আমাকে কি দেখাচ্ছে এখানে। দীপ্ত পাইভট টেবিল শীট 2 তে। মানে এই ডিল সাইজের স্লাইসারটা দীপ্ত পাইভট টেবিলের সাথে কানেক্টেড এবং শীট 2 এ রয়েছে। শীট 2 এ কি রয়েছে, স্লাইসারটা শীট 2 এ রয়েছে এবং দীপ্ত পাইভট টেবিলটাও শীট 2 এ রয়েছে। আমি যদি এই দীপ্ত পাইভট টেবিলের এই টিকটাকে তুলে দিই, এই টিকটাকে সরিয়ে দিই, হ্যাঁ সরিয়ে দিয়ে ওকে ক্লিক করি, তাহলে কি আর এই ডিল সাইজের স্লাইসারটা দীপ্ত পাইভট টেবিলের সাথে কানেক্টেড থাকবে? কি মনে হয় তোমাদের? না মনে হয়। এবার যদি আমি এখানে ডিল সাইজের স্লাইসারে কোনো কিছু চেঞ্জ করি, আমি যদি এখানে ডিল সাইজের স্লাইসারে শুধুমাত্র লার্জের উপরে ক্লিক করি, ডেটাতে কোনো চেঞ্জ আসছে? দেখতে পাচ্ছ ডেটাতে কোনো চেঞ্জ? বা শুধু স্মলের উপর চেঞ্জ করি, চেঞ্জ আসছে কোনো? অস্ট্রেলিয়া দেখো 26,07,862 ছিল, স্মলের উপরে ক্লিক করলাম, যদি লার্জের উপরে ক্লিক করি কোনো চেঞ্জ এসেছে? না, আসেনি। না। মিডিয়ামের উপরে ক্লিক করি কোনো চেঞ্জ আসছে? আসছে না। তাহলে এক্সেল এর ইন্টারভিউ বা এক্সেল রিলেটেড যে কোনো জবের ইন্টারভিউয়ে তোমাকে এই কোশ্চেনটা করতেই পারে যে আমি স্লাইসারের উপরে ক্লিক করছি, তাও কোনো রকম চেঞ্জেস আসছে না। আমি স্লাইসারের উপরে ক্লিক করছি, তাও আমার পাইভট টেবিলে কোনো রকম চেঞ্জেস আসছে না। কেন হচ্ছে, এই প্রবলেমটা তুমি রিসলভ করতে পারবে? তখন তোমার উত্তর কি হবে? তোমার উত্তর হবে যে রিপোর্ট কানেকশন থেকে ওই স্লাইসারটার কানেকশন পাইভট টেবিলের সাথে অফ করা আছে। রিপোর্ট কানেকশন থেকে ওই স্লাইসারটার কানেকশন পাইভট টেবিলের সাথে অফ করা আছে, সেই কারণেই চেঞ্জ হচ্ছে না, সেই কারণেই স্লাইসারটা পাইভট টেবিলের সাথে কানেক্টেড নেই। বোঝা গেল? স্যার তার মানে কানেক্টেড নেই বলে চেঞ্জ হচ্ছে না, কানেক্টেড থাকতো তাহলে চেঞ্জ হতো। এবার এটাকে যদি আবার কানেক্টেড করে দিতে হয় কি করতে হবে, ডিল সাইজের স্লাইসারটা সিলেক্ট করো, স্লাইসারের উপরে যাও, গিয়ে রিপোর্ট কানেকশনসের উপরে অ্যাপ্লাই ক্লিক করো। এই টিটা যে টিটা আমি সরিয়ে দিয়েছিলাম একটু আগে, সেই টিটা আবার ক্লিক করো, ওকে করো, এবার কানেক্টেড হয়ে গেল। এবার যদি তুমি লার্জের উপরে ক্লিক করো, ডেটাটা চেঞ্জ হলো? হ্যাঁ স্যার। স্মলের উপরে ক্লিক করলে ডেটাটা চেঞ্জ হলো? হ্যাঁ। বোঝা গেল? তাহলে পুরোটাই কিন্তু ডিপেন্ড করছে যে রিপোর্ট কানেকশনস এর থ্রু দিয়ে স্লাইসারটা পাইভট টেবিলের সাথে কানেক্টেড কি কানেক্টেড নয়। দেখো এক্সেলে পাইভট টেবিল কিভাবে বানাতে হবে সেটা তোমায় সবাই বলে দেবে। এক্সেলে পাইভট টেবিলটাকে স্লাইসারের সাথে কিভাবে স্লাইসারটা কিভাবে ইনসার্ট করতে হবে সেটাও তোমায় সবাই বলে দেবে। স্লাইসারটাকে কি করে অ্যাড করে স্লাইসারের ডিজাইন কি করে চেঞ্জ করতে হবে, কালার কি করে চেঞ্জ করতে হবে সেটাও তোমায় সবাই বলে দেবে। কিন্তু এখান থেকে কি কোশ্চেন ইন্টারভিউ এর মতো ফ্ল্যাট বা বিভিন্ন জব ইন্টারভিউজ বা বিভিন্ন সেকশনে আসতে পারে, যেগুলো তুমি ভুল করবে বা যেগুলোর অ্যানসার তুমি দিতে পারবে না, সেটা কিন্তু তোমায় সবাই হঠাৎ করে বলবে না। ঠিক আছে? তো এই জায়গাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট।
হয়তো মনে হচ্ছে আমি খুব বোরিং ক্লাস করাচ্ছি বা খুব বোরিং টপিক বলছি, কিন্তু বিষয় হচ্ছে এই জিনিসগুলোই কিন্তু কেউ বলে না। এবং কোয়েশ্চেন কিন্তু দেখো, পাইভাট টেবিল বানানো তো খুব সহজ, স্লাইসার ইনসার্ট করাও খুব সহজ। তো তুমি যখন ইন্টারভিউতে যাবে বা এগুলোর অ্যাপ্লিকেশন কোথাও করতে যাবে, তোমাকে কি এই জিনিসগুলো দেবে? এত সহজ জিনিস কি দেবে? তার উত্তর হচ্ছে না, এত সহজ জিনিস দেবে না। তাহলে কি দেবে? তোমাকে এই ধরনের কোয়েশ্চেন দেবে যে আমার স্লাইসারটা আমি চেঞ্জ করছি কিন্তু পাইভাট টেবিলটায় কোনো চেঞ্জ আসছে না, কেন আসছে না? তখন তার উত্তর হচ্ছে স্লাইসারটা কানেক্টেড নেই পাইভাট টেবিলের সাথে, এবং কানেকশনটা অন করতে হলে রিপোর্ট কানেকশনের থ্রু দিয়ে অন করতে হবে। বোঝা গেল? হ্যাঁ স্যার। ওকে, সেম ওয়েতে ইয়ার, কান্ট্রি আর এগুলোর জন্য আমরা একটা একটা করে স্লাইসার ইনসার্ট করে রেখেছি। এন্ড রিপোর্ট কানেকশনের ব্যাপারটাও আমরা পুরোটা বুঝতে পারলাম যে রিপোর্ট কানেকশনে স্লাইসারটা আলটিমেটলি পাইভট টেবিলের সাথে কানেক্ট আছে না নেই সেটা আমরা দেখতে পারি। ঠিক আছে, আচ্ছা। আর এখানে সেরকম কিছু আমার বলার নেই স্লাইসারের এন্টায়ার পার্টে। ঠিক আছে, আচ্ছা। ব্রিং ব্যাকওয়ার্ড, ব্রিং ফরওয়ার্ড তোমরা করতে পারো স্লাইড নিয়ে, বাট এগুলো খুব একটা অ্যাপ্লিকেটিভ নয় এবং এগুলো খুব একটা আমাদের ওইভাবে যে কাজে লাগে তাও নয়, তো এটা অ্যাপ্লাই করার খুব একটা দরকার নেই। স্লাইসারের নাম চেঞ্জ করা বা এই ব্যাপারগুলো আমি অলরেডি বলে দিয়েছি। তো এখানে স্লাইসারটাকে, আচ্ছা এই জায়গাটা একটু বলে দিই যে ধরো এই যে ডিল সাইজের স্লাইসারটা, আমি যদি এবিসিডি লেটার অনুযায়ী যাই তাহলে সবার আগে এখানে লার্জের এল, মিডিয়ামের এম আর স্মলের এস, এবিসিডি লেটার অনুযায়ী গেলে সবার আগে কি আসে? এল আসে না এম আসে না এস আসে? এল আসে, তারপরে এম আসে, তারপরে এস আসে। ঠিক আছে, এটা তাহলে এবিসিডি লেটার অনুযায়ী আছে, মানে পরপরই আছে। আচ্ছা, যদি আমি এটাকে অর্ডারটাকে চেঞ্জ করতে চাই, আমি চাই যে সবার আগে স্মলটা আসুক, তারপরে মিডিয়ামটা আসুক, তারপরে লার্জটা আসুক। সেই এডিটিংটা আমরা কিভাবে করতে পারি? তুমি স্লাইসারে যাও, গিয়ে এই যে স্লাইসারের একদম টপ লেফটে স্লাইসার ক্যাপশন, টপ লেফটে যেখানে আমি পয়েন্টারটাকে ঘোরাচ্ছি স্লাইসার ক্যাপশন, সেই স্লাইসার ক্যাপশনে স্লাইসার সেটিং বলে একটা অপশন আছে, স্লাইসার সেটিং এ ক্লিক করো। স্লাইসার সেটিং এ ক্লিক করলে তুমি ঠিক নিচে দেখতে পাবে যে অ্যাসেন্ডিং বলে একটা অপশনের উপরে ক্লিক করা আছে, যেটা হচ্ছে এ টু জেড। যদি আমি এটাকে ডিসেন্ডিং করে দিই মানে জেড টু এ, তাহলে আগে কোনটা আসবে? আগে এস দিয়ে যেটা মানে স্মলটা আসবে, তারপরে এম দিয়ে যেটা মানে মিডিয়ামটা আসবে, তারপরে এল দিয়ে যেটা অর্থাৎ এল অর্থাৎ লার্জ আসবে। ওকে ক্লিক করলাম, দেখো চেঞ্জ হয়ে গেল। আগে স্মল এসেছে, তারপরে মিডিয়াম এসেছে, তারপরে লার্জ এসেছে। হ্যাঁ কি না স্যার? বাট আমি দেখতে পাইনি, মানে কোথা থেকে কি হলো আমি দেখতেই পাইনি টোটালি, এত ছোট তো বুঝতে পারছি না। দাঁড়াও এক মিনিট। দেখো দেখো স্লাইসারটার উপরে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ স্লাইসার অপশন বলে একটা অপশন আছে, স্লাইসার ক্যাপশনের ঠিক নিচে স্লাইসার সেটিং বলে একটা অপশন আছে, দেখা যাচ্ছে। এই স্লাইসার সেটিং এর যে অপশনটা, সেই স্লাইসার সেটিং এর অপশনের উপর ক্লিক করো। ক্লিক করলে তুমি তার ঠিক নিচে দেখতে পাবে যে তোমাকে অর্ডার সিলেক্ট করার অপশন দেবে, যে অ্যাসেন্ডিং অর্ডারে চাও নাকি ডিসেন্ডিং অর্ডারে। অ্যাসেন্ডিং অর্ডারে চাইলে এ টু জেড আগে, মানে এ বাই সি আগে, তারপরে পরপর থাকবে। আর ডিসেন্ডিং অর্ডারে হলে জেড থেকে শুরু হবে, অর্থাৎ আগে জেড ওয়াই এক্স এইভাবে, তারপরে লাস্টের দিকে এর গুলো বা বির গুলো থাকবে। ঠিক আছে, তো এখানে যদি আমি জেড টু এ করে দিই তাহলে কি হবে? জেড টু এ করে দিলে স্মল আগে যাবে, হ্যাঁ, তারপর মিডিয়াম, তারপর লার্জ। সেটাই এসেছে আগে স্মল তারপরে মিডিয়াম। আমি যদি মিডিয়ামটা আগে রাখতে চাইতাম, না ওটা করা যাবে না। ও মানে এ টু জেড যাওয়া যায়, হয় জেড A to টু Z জেড নয় যাওয়া যায়, Z তাই to তো? A, অ্যাসেন্ডিং আর হ্যাঁ, ডিসেন্ডিং। যে কোনো একটা অর্ডার, অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং, ওটা তো তোমার একটা কাস্টম নিজের মতো অর্ডার হয়ে গেল। ওকে, আচ্ছা আচ্ছা। ইয়ারেও সেরকম 2003 4 5, এটা কি ছোট থেকে বড় আছে? আগে ইয়ারটা আগে আছে, পরের ইয়ারগুলো পরে আছে। এটাকে যদি আমি চেঞ্জ করতে চাই, আমি 2005 টাকে যদি আগে করতে চাই, 2003 টাকে পরে করতে চাই, তাহলে আমি আবার স্লাইসারটার উপরে ক্লিক করে স্লাইসার সেটিং এ যাব। এখানে দেখো অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং,
কোনটা সিলেক্ট করা আছে, অ্যাসেন্ডিংটা দেখো এখানে ক্লিক করা আছে, মানে অ্যাসেন্ডিংটা সিলেক্ট করা আছে, মানে ছোট থেকে বড় অর্থাৎ স্মলেস্ট টু লার্জেস্টটা সিলেক্ট করা আছে। আমি যদি সেটাকে ক্লিকটা সরিয়ে আমি যদি এখানে ডিসেন্ডিংটা সিলেক্ট করে দিই অর্থাৎ বড় থেকে ছোটটা সিলেক্ট করে দিই, তাহলে দেখো কি হবে, 2005টা আগে চলে আসলো, 2003টা লাস্টে চলে আসলো। বোঝা গেল? তাহলে স্লাইসার সেটিং এর অপশনগুলো ক্লিয়ার হয়েছে সবার কাছে? হ্যাঁ স্যার। আর স্লাইসার সেটিং এ আরেকটা অপশন থাকে যেটা হচ্ছে হাইড আইটেমস উইথ নো ডেটা। এটার উপরে তোমরা ক্লিক করে রাখতে পারো। যদি তোমাকে মানে যে ডেটা যেখানে কোনো ডেটা নেই সেটাকে যদি তুমি হাইড করে দিতে হয়, সেই অপশনটাকে যদি হাইড করে রাখতে চাও তাহলে এটার উপরে ক্লিক করে দিতে পারো। ঠিক আছে, আর কিছু নেই এখানে সেরকম। আচ্ছা, এটা হলো। আর তাহলে আমরা আজকের ক্লাসে আমরা পুরো স্লাইসারটা কমপ্লিট করলাম। স্লাইসারের ক্যাপশন, স্লাইসারের সেটিং, রিপোর্ট কানেকশন, স্লাইসারের স্টাইল বা ডিজাইন কি কি হতে পারে, ব্রিং ফরওয়ার্ড, ব্রিং ব্যাকওয়ার্ড, কলাম, স্লাইসারের হাইট উইডথ অফ দা বক্স অফ দা স্লাইসার, পুরোটাই আমরা কমপ্লিট করলাম। এন্ড আমরা তাহলে পাইভট টেবিলের এই পার্টটা কমপ্লিট করলাম। আচ্ছা দাঁড়াও এক মিনিট। হ্যাঁ, তাহলে পাইভট টেবিল অ্যানালাইজার এই ইনসার্ট স্লাইসারটাকে ইনসার্ট করে তার যাবতীয় অপারেশনস আমরা কিন্তু আজকে পারসিকিউট করলাম, কমপ্লিট করলাম, এবং এটাতে আমাদের আর কোনো রকম প্রবলেম থাকার কথা নয়। তাও যদি কারোর কোনো প্রবলেম থেকে থাকে আমাকে বলো, otherwise we will wrap up the class and in the next class we will continue from the inserting of the timeline. Okay, কারোর কোনো প্রবলেম থাকলে আমাকে বলো।